ওয়েলকাম ব্যাক ভিউয়ার। 1:30টার কাছাকাছি বাজে। তো আমাদের বাচ্চাটা আছে বগুড়ার, যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কি বাচ্চার কোম্পানির নাম কোয়ালিটি। এবার কোন কোম্পানির বাচ্চা নিয়েছি, তো এখন আমাদের এই জায়গায় টোটাল বাচ্চা 2160 পিস আমরা বাচ্চা নিয়েছি। এছাড়াও আমাদের হচ্ছে ওই যে ওই পাশটা আপনারা দেখতে পাচ্ছেন যে ওই কোনায় আরো কিছু প্যাকেট আছে। তো এই প্যাকেট গুলা আমাদের সাথে আমাদের আশপাশের কিছু লোক আমাদের সাথে অর্ডার দিছে, আমাদের কাছে টাকা দিয়ে দিছিল। তো আমরা হচ্ছে একসাথে অর্ডার দিয়ে দিছি, সেম ভাবে বাচ্চা আবার আমাদের কাছে আর কি দিয়ে দিছে। তো এরপর আমরা হচ্ছে সম্পূর্ণ বাচ্চা আগে বুটারে ছাড়ি। তো আমাদের এইদিকে হচ্ছে এই একটা, এদিকে একটা, দুইটা বুটার এবং তিনটা বুটারে আমাদের ছাড়া হয়েছে। বাকি দুইটা বুটারে বাকি আছে, এদিকে এই একটা এই দুইটা বুটারে আমাদের ছাড়া বাকি আছে। তো আমরা ছেড়ে কমপ্লিট করে টোটাল কাজ শেষ করে তারপরে আপনাদের আর কি জানাবো যে আর খুঁটিনাটি যা বিষয় থাকে সেই বিষয়গুলো আপনাদের সাথে আবার শেয়ার করব। একটা গুরুত্বপূর্ণ কথা, তো সেটা হচ্ছে যে এই যে আমাদের এখানে যে কাঠি এবং বস্তা আপনারা দেখতে পাচ্ছেন, এটার বিষয়ে আজকে আপনাদের কিছু ধারণা দিব। আপনারা বাচ্চা নিয়ে আসার পরে যে ভুলটা করেন, বুটারের ভিতর ছেড়ে দিয়ে এই যে সেম ভাবে আপনারা রেখে দেন। তো এই রেখে দেওয়ার ফলে আপনাদের বাচ্চার হয় কি, যে বাচ্চা খামার আছে, খামারের থেকে প্রায় 70 থেকে 80 কিলো দূর থেকে বাচ্চাগুলা আমাদের খামারে আসছে। তো এই আসার সময় বাচ্চার গায়ে অবশ্যই বাতাস লাগছে। তো এই বাতাস লাগার কারণে মুরগির গা অবশ্যই ঠান্ডা হয়ে থাকে। এই কারণে আমরা চেষ্টা করব যে মুরগি নিয়ে আসার পরে সাথে সাথে বুটারে দিয়ে আমরা এই যে এই বস্তা এবং যে কাঠিগুলা আছে, কাঠিগুলা দিয়ে সুন্দরভাবে এই উপরে যে অবশিষ্ট জায়গাগুলা থাকে, এই যে ফাঁকা জায়গাগুলা আপনারা দেখতে পাচ্ছেন সাইডে যে ফাঁকা জায়গাগুলা আছে, এই ফাঁকা জায়গাগুলা ঢেকে দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। তাহলে হবে কি, যে আপনারা যখন ঢেকে রাখবেন ততক্ষণ মুরগির গায়ে পরিপূর্ণ হিটটা লাগবে, সেটা হোক গরমের দিন এবং সেটা হোক শীতের দিন। আল্লাহর অশেষ রহমত এবং মেহেরবানি আমাদের কাজ প্রায় শেষ। আপনারা সময় দেখতে পাচ্ছেন প্রায় 2:57 বাজে, প্রায় 3টার কাছাকাছি। তো আমরা খালি পানি দিয়ে চলে যেতে পারবো না, এই জন্য আমরা পানি এবং খাবার সব একসঙ্গে বাচ্চাকে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর আমরা এখান থেকে কি আজকের রাতের মতো চলে যাবো। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আমরা আবার চলে আসলাম প্রথমতম দিনে রাতের ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। সারাদিন আমরা যেই কাজটা করেছি প্রথমত সেটা হচ্ছে পেপার আমরা আজকে সারাদিনে টোটাল 2বার দিয়েছি। অর্থাৎ আপনাদের যদি এখন আমি এক জায়গায় দেখাই, এই জায়গায় আপনারা দেখলে বুঝতে পারবেন এই 1 পরল, 2 পরল, তো এই নিচে আরেক পরল আছে, এই যে 3 পরল, তার নিচে আরেকটা আমাদের হচ্ছে এই পেপার আছে। এটা হচ্ছে যে এই যে লাল কাগজের পেপার, গত চালানে আপনাদের দেখাইছি সেই লাল কাগজের মোটা পেপার, যাতে এই মোটা পেপারের ভেদ করে নিচে আর কি পানিগুলা না যায়। তো এই চিকন যে পেপার গুলো আছে, পেপার গুলা অতি তাড়াতাড়ি ভিজে যাওয়ার কারণে আমরা এই মোটা পেপারটা ব্যাকআপ হিসাবে নিচে আমরা পেরে দিয়েছি। আমাদের নতুন ভিউয়ার্স আপনারা যারা আছেন তারা অবশ্যই একটা বিষয় আপনারা জানেন না। তো গত চালানে আমরা একটা ইউনিক জিনিস ব্যবহার করেছি, সেটা হচ্ছে যে এই যে পানির পাত্রের নিচে আপনারা যে কাঠগুলা দেখতে পাচ্ছেন, এই কাঠগুলা আমরা প্রতিটা পানির পাত্রের নিচে আমরা দিয়ে দিছি। কারণ যে ওই সোজা বাচ্চারা পানি খেলে পেপারটা যাতে খুবই কম ভেজে, এই কারণে আমরা হচ্ছে পানির পাত্রের নিচে এই কাঠগুলা দিয়ে দিছি। তো এখন আমরা খাবার দিচ্ছি হচ্ছে মাটিতে। আপনাদের আরো একটা কথা জানাই, সেটা হচ্ছে এই চালানে, অর্থাৎ যে আমাদের 4র্থতম কালারবাটের চালানে আমরা সম্পূর্ণ ডিফারেন্ট ভাবে আর কি মুরগি পালবো। আমাদের যেই প্রতিদিনে যেই ওষুধগুলো আমরা ব্যবহার করি, সেই ওষুধগুলো আমরা আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব। তাছাড়াও এই ওষুধগুলার কাজ কতটুকু, কি কারণে আমরা এই ওষুধগুলা দিয়েছি, এই বিষয়গুলা এই চালানে আপনারা জানতে পারবেন আমাদের থেকে। আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখবেন ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। তো প্রিয় ভিউয়ার্স, আমাদের বাচ্চা গাড়ির থেকে নামিয়ে বুটারে ছেড়ে খাওয়ার পানি দেওয়ার ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমরা প্রথম শুরু করলাম এই চালানের আজকের প্রথম দিন। এটা হলো আমাদের কালারবারের 4র্থ চালান। আর এবার আমরা যে কোম্পানির মুরগি পালছি, বাচ্চা নিয়েছি, সেটা হলো কোয়ালিটি কিং। এই হ্যাচারি হলো বগুড়া কাহালু শাহজাহানপুর। আমরা এই মুরগি বা হ্যাচারির বাচ্চা নিয়েছি। আমরা এই হ্যাচারির বাচ্চাকে আমরা খাবারের সাথে যে ওষুধটা দিয়েছি সেটা হলো ডে 1 জিক্স। এটা আমরা 1 কেজি খাবারের সাথে 1 প্যাকেট, অর্থাৎ 1 প্যাকেটে থাকে হলো 125 গ্রাম। 125 গ্রাম আমরা 1 কেজি খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়াইছি। আমরা কেন খাওয়ালাম, সেটা মুরগির বাচ্চার প্রথম সপ্তাহে সঠিক ওজন মানে ধরে রাখতে সাহায্য করে, মুরগির বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, খাদ্য পানি গ্রহণের জন্য অতিরিক্ত সময় হ্রাস করে। এই সমস্ত কারণে আমরা এই খাবারের সাথে ডে
ওয়ান জিঙ্কস এই ওষুধটা আমরা দিলাম। এছাড়া আমরা যখন বাচ্চা আসছে, প্রথম থেকে আমাদের বাচ্চা আসছে রাত্র একটার সময়, আমরা প্রথমে বাচ্চা বোটারে দেওয়ার পরপরই আমরা দিয়েছি এডি 1 মিলি 1 লিটার পানিতে আমরা এডি খাওয়াইছি। আর এডি খাওয়ানোর পরে সারাদিন আমরা আজকে দিলাম হলো এডি খাওয়ানোর শেষ করে আমরা খাওয়ালাম হলো এনার্জি সি, এবং সাথে দিলাম আমরা মানুষের যে নাপা সিরাপ আছে, সেটা নাপা সিরাপ কি জন্য খাওয়াই বা কেন খাওয়ানো হয় সেটা আপনারা সবাই জানেন। তাহলে সেই ব্যাপারে আমি আর কিছু বলতে চাচ্ছি না। এনার্জি সি এটা বাচ্চা মুরগি এনার্জিটা বৃদ্ধি করার জন্য খাওয়ানো হয়, সেটা আমরা সবাই জানি যারা খামারি আছে। এই আজকে সারাদিনে আমাদের এটা দিলাম। এখন আমরা দিয়েছি সাদা পানি দিনের। এই ছিল আমাদের কর্মসূচি। এই ওষুধের শিডিউল আপনারা যদি কেউ না বুঝতে পারেন অবশ্যই আমাদের কমেন্টে কিংবা আমাদের যে ফেসবুক পেজ আছে পেজের ইনবক্সে আপনারা জানাবেন। সেই বিষয়গুলো নিয়ে আপনাদের আমরা পরিপূর্ণ সাপোর্ট এবং হেল্প করার চেষ্টা করব। আপনাদের আরো একটা কথা জানাই, এখন বর্তমানে আমাদের খামারে আশপাশে অর্থাৎ যে আমাদের যেই এলাকা আছে এবং আশপাশে খুবই খুবই মারাত্মক যে অসুখগুলা, সেটা হচ্ছে গাম্বুরা এবং রানীক্ষেত। এই অসুখগুলা খুবই খুবই বেশি বেশি খামারে অ্যাটাক করছে। তো এই গাম্বুরার বিষয়ে, গাম্বুরার ট্রিটমেন্ট নিয়ে আমাদের সম্পূর্ণ ভিডিও আর কি দেওয়া চ্যানেলে, সেই ভিডিওটা আপনাদের ভিডিওর আই বাটনে দিয়ে দিব। সেই ভিডিওগুলো আপনারা অবশ্যই অবশ্যই দেখে আসবেন। তাছাড়াও আপনাদের আরো একটা কথা জানাই যে এই গাম্বুরা এবং রানীক্ষেতের অসুখটা আছে, এই অসুখ থেকে আপনাদের রক্ষা পেতে হলে সঠিকভাবে এবং সঠিক সময়ে আপনাদের মুরগির যে ভ্যাকসিন গুলো আছে অবশ্যই অবশ্যই আপনারা করবেন। এই ভ্যাকসিন গুলা না করলেই মুরগির সমস্যা হওয়ার চান্স থাকে 70%। তো এই 70% থেকে রক্ষা আপনার পাইতে হলে অবশ্যই ভ্যাকসিন করতে হবে। তো ভ্যাকসিন ছাড়া মুরগির কোনো রেহাই নাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি নেক্সট নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।